নবী কথা বলিলেন রে, নবীর চোখের পানি দিয়ে বুক বেঁধে যায়, নবীর চোখের পানি দিয়ে দাড়ি পরি ভিজে যায়। নবী উত্তরও দেয় না। আয়েশা বলো, গো নবী আপনি উত্তর না দিয়ে কেন কান্দেন? আমি তোমাকে অন্য প্রশ্ন করি নাই। ওগো নবী আমি এত সুন্দর প্রশ্ন করলাম, তোমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী উত্তর না দিয়ে কান্দেন কেন? আমার নবী চোখের পানি বন্ধ না হয়। আমার নবী বলে, আয়েশা তুমি কোন দিনের কথা আজকে প্রশ্ন করো কেন? আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিস না। আমি নবী কষ্ট পাই রে আয়েশা। আমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত, কলেরা হয় নাই। হুজুর তাহলে তোমার শরীরে এত কালা কালা কেন দাগ? নবী কান্দি বলছে, আয়েশা ইসলামের খাতিরে রে কতদিন চলিবে এইভাবে রে সোনা, ডাকে পড়িবে কবরে, চলবে না ফাঁকিবাজ সেই দিন মরণের সময়। কতদিন চলবে এইভাবে ফাঁকিবাজ? আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, ওগো নবী পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয় সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু মনে রাখেন সোনারা, পৃথিবীতে এমন কোন অলি, কেমন আউলিয়া, কোন কুতুবে আলম বিনা নামাজে আল্লাহকে লাভ করতে পারে নাই। পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব পীরদের পীর ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে, আব্দুল কাদের রে, আব্দুল কাদের বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ তুমি সারিয়া দাও, আল্লাহর অলির দস্তরে নাম আল্লাহ রাখবে না। আমি কোন অলি, কোন পীরের পাশ ধরলাম বাপ, 6 মাসও মসজিদ না যায়। মুসলমান শুনে রাখো, আব্বারে আসসালাতুল মিফতাহু জান্নাত, নামাজ হইল বেহেশতের চাবি। যেরকম সুবহানাল্লাহ। আব্বা সোনারে, কেন তুমি যাও না বাবা? কেন তুমি বোঝো না? এই 1 মাস আগে, 6 মাস আগে তোর বাবাকে 3 কাপড় পরে আর জান্নাতুল বাকির কবরে রাখি দিয়েছে। তোর মাকে 5 কাপড় পরে এই জান্নাতুল বাকির কবরস্থানে রাখি দিয়েছে। কোন দিন মা তোর ডেথ সার্টিফিকেটটা আজাইল আসি সামনে নিয়ে দাঁড়া যায়, ওদিন তোর কি কানাইয়া থাকবে না? হাজারো বাড়ি তো ছেলে পোলাপান কানবে, ওদিন তোর কান্দন, তোর বান্ধন কোনো ছেলে মেয়ে বুঝবে না। আল্লাহ বলছে, বান্দা যদি দুনিয়ার মানুষ যদি ওই মুর্দার কান্দন শুনতো, তাহলে ওই মুর্দাকে কবরে নিয়ে যেত না। আল্লাহ বলছে, বান্দা রে, এমন দিল তোমাকে নেওয়া হবে, তুমি দেখবা, তুমি কানবা, কিন্তু তোমার কান্দন তুমি শুনতে, তোর ছেলে মেয়ে শুনতে পারবে না, কিন্তু তোমার ছেলে মেয়ের কান্দন তুমি শুনতে পারবা। কন্ত বাবা, কোনো মুর্দাক যদি 4 জনের ঘাড়ে নিয়ে যায়, যদি ওই খাটির মধ্যে কাঁদে, ছেলে মেয়ে জাবাত দিবে? দিবে না। কিন্তু মুর্দা জানে আমার ছেলে মেয়ে আজকে আমার জন্য কাঁদতেছে।
কিন্তু মুসলমান যদি এই কথা বুঝতো যে মরণের পর একটা জিন্দেগি হবে কবর, আজকে সেই মুসলমান কোনোদিন হারাম খাইতো না, মুসলমান হারাম খাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। তোমার জায়গা নাই। মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান এত খারাপ, কবরস্থানে আড়ালত যা তাস খেলায়, মসজিদে আড়ালত যা তাস খেলায়, যতক্ষণ ঠিক না ঠিক ভয় অন্তরে নাই যে আজরাইল কখন আসে আমার সার্টিফিকেট নিয়ে আসবে। যদি এই ভয় থাকতো তাহলে ওই মুসলমান নামাজ বাদ দিয়ে আড়ালে ভিটে বাড়ি কানির লেট্রিনে আড়ালে বাথরুমের পাশ পাকে আল্লাহ 5-7 জন করে মোনাজাত করে, বাপ সারা দিন চলে যায়, দোয়া শেষ না হয়। আছে না দোয়া? বোঝেন কোন দোয়া? কয় 18, কয় আসং, কয় 19, কয় তাও আসং, কয় 20, কয় 5। যখন ঠিক না ঠিক, যখন ঠিক না ঠিক, তোমার জায়গা ধসকালার নাই। আল্লাহ মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঞ্জা খোয়া বন্ধ করে দুক, মুসলমান মদ খোয়া বন্ধ করে দুক, মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক। ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, তাসের কোম্পানি চলবে না যদি মুসলমান তাস খেলা বন্ধ করে দেয়। বাবা কেন শোনা বোঝে না? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলার সোনা, সকালবেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাস কাটিবে খাটে বানাইবে, সেই খাটোতে তুলিবে চারিজনা, থুয়াই আসিবে আর তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা সারাদিনের অহংকার, মালের অহংকার, জমিনের অহংকার, চাকরির অহংকার, ছেলেমেয়ের অহংকার, বেলা ডোবার আগে আগে সব সারি ফকির রূপে ওই কবরে। যেরকম ঠিক না ঠিক? আব্বা খবরদার, আজরাইল কখন আসবে সার্টিফিকেট নিয়ে, ডেথ মৃত্যুর সার্টিফিকেটটা নিয়ে আসবে। বাপ মা বলে না শুনি রাখো, আম্মারা হসপিটালের মা বলে না শুনি রাখো, আম্মারা ভালো করে শুনুন। আল্লাহ রসুল হাদিস কি বলছে? আমার রসুল বলল আলমারা আত ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বলো ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলো আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রসুল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, নবী বলো ফাঁকাতে কলু মানায়ও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মা তোমাকে হাদিসটা বলি শুনাইলাম রে মা। মা তুমি এই সুন্দর চেহারাটা মা, এত সুন্দর রূপটা মা, তোর 5 কাপন যেদিন পরাইয়া দেবে মেয়েরা, ওদিন মা তোর এই সুন্দর চেহারাটা নিয়ে মা ওই কবরে যেতে হবে মা। মা তুমি বুঝো না কেন মা? এই 4টে কাম যদি তোমরা মেয়েরা করতে পারো, 1 নম্বর হলো নামাজ পড়া, 2 নম্বর রোজা আসলে রোজা করবেন, 3 নম্বর মা পর্দা করাটা ফরজ আল্লাহ করে দিয়েছে। মা পর্দাটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না। মা নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটা এমন ফরজ। মা নবী বলওয়া সালাত ফারজাহা, মা তোর স্বামী আছে মা, তুমি সতীর্থ নারী মা। যেরকম সুবহানাল্লাহ। মা তোর স্বামী আছে, তুমি সতীর্থ নারী।
স্বামী থাকাকালীন যদি তুমি স্বামীর আমানত যদি খেয়ানত করো, বহুত নারী আছে স্বামী যদি বিদেশে যায় ওই বিবির মোহাব্বতে ছেলেবের মোহাব্বত ভালোবাসা ছাড়িয়ে বাবা মার আন্ডারে থুয়ে যায়। একদল নারী আছে স্বামীর আমানতের মাল খেয়ানত করে, অপর বেগরা পুরুষের সঙ্গে পরকীয় করি করি আমানতের মাল স্বামীর খেয়ানত করে। যেরকম ঠিক না বিঠেক? খবরদার মা, তুমি স্বামীর আমানতের মাল খেয়ানত করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে কাঠগড়ায় দাঁড় করাবে। খবরদার, রাসূল বলছে আহসানাত ফারজাহা, তোমার চরিত্রটাকে নষ্ট করিস না, তোর হাসানকে নষ্ট করিস না। মাত্র স্বামী আছে, তুই পবিত্রতা নারী। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার নবী বলল ওয়াতাত বালাহা, যখন তোর স্বামী বাড়িতে যাবে মা, তোমার স্বামীর কাছে কি করবা? রাসূল বলো ওয়া জাউজুহা, জাউজুহা মানে হলো স্বামী, আরবিতে বলে জাউজুহা, ইংলিশে বলে হাজবেন্ড। মা ওয়া জাউজুহা আনহা, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। একদম দাঁড়িয়েছে রে বর্তমান বাপ, স্বামী বাড়িতে কাজ কাম করিয়ে গেলে সারাদিন জঙ্গলে মাঠে কাম করে, আব্বারে রিস্কা টোটো মারে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে নদীর কান্টায় বসি কাম করে। মা তুমি জানলি না হাদিসটা? মা নবীজি বলে দিচ্ছে ওই স্বামী যখন বাড়িতে যাবে, ওই স্বামী কাছে তুমি ওয়াজাউজুহা আনহা দিন। মা স্বামীটাকে তুমি মিষ্টি মুখে সুরে কথা বলো, তোমার কথা শুনে যদি স্বামী খুশি হয়ে যায়, নবীজি হাদিস বলেন দাখালাতিল জান্নাত, ওই মেয়েটা আগে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী বাবা ডিজিটালে চলে, স্বামীর সাথে কথা বলাও জানে না, স্বামীর সাথে ভাষা বলাও জানে না। মা রে, কেন তুমি বুঝলি না রে মা? তোমার স্বামী কালো হতে পারে, তোমার স্বামী তোমার থেকে খাটো হতেও পারে। আমার রাসূলুল্লাহ বলছে যে নারী স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। আমারা শুনে রাখো, ধসকালের মা বোনেরা শুনে রাখো, ও মা ব্যাপারী পাড়ার মা বোনেরা শুনে রাখো, বহু দূর থেকে এসেছেন বেতওয়ানির মা শুনে রাখো। ও মা, নবীজির প্রথম স্ত্রীর নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা, নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা, নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মরিয়ম মা মাইমুনা, নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। আব্বারে নবীজির একত্যাগী ১১ জন বিবি সই হাদিসে আছে। আমার ১১ জন বিবি নবীর থাকাকালীন একটা বিবির দ্বারা নবীজি জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, জোরে কবেন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের না পুরুষ একটা বিবির দ্বারা কষ্ট স্বামী পায় না? না পায়? পায় না? কত নারী আছে স্বামী আন্দায় ডান্দায় ঢিকে, তোমার তি নাই, কাড়াল দিয়ে ডাঙি ফেলছে মোরের সামনত, এলা মনে আছে মোর। কাড়াল দিয়ে এমন ডাং ডাঙাইছে ভাই, বড় ধানে মারা মারতে বাপ, মুইও দেখা খারাপ হল কিংবা আতাই কেড়ে চেংড়াটা উঠি যেমন তেতলা লাগছে, এমন ডাং ডাঙাইছে বউ কাড়াল দিয়ে স্বামী ঠ্যাঙত ওদি পোটা ছড়া। বাবা কত নারী আছে ডিজিটাল নারী বাবা, যদি একটু স্বামী কমজোরি হয় মারে লাথি, ঠিক না বি ঠিক? বউ সন্তকালে আফসার মনে আসে কি আমার কথাগুলো ফাঁস করে দিয়ে গেছে, ৩ মাস আগত মুয়ে নাকর ঢিকিয়েছ, আন্দায় টান্দায় ঢিকি ফেলেছ, নাকর নাচছে সেনা দিয়ে গেল গেলে রক্ত পড়ে, বউ শত সল ধরে গেছ, ডাক্তার কিনে কই হল সালাগুলা ক্যাঙ্কা মুই ঢিকিয়েছ। তোমরাও ধৈর্যশীল মানুষ, এমনি গুম্বর কথা কয় না। কন্ত বাবা কারো বউ যদি কারো নাক ফাটে দেয়, কোনদিন সস্ত্র বাজার করবে মোর বউ নাক ফাটেছে, যখন কবে
কয় যে বউ কইস ডাক্তার বারবার কয় কিনে কই হল নাকটা ফাড়ি কিনে কই গল কয় বউ বাধ্যই কইসং কয় সার উষ্টে খেয়া পড়ছে বাঘঘরত উন যে ঠিকই ওটা কয় না তো উষ্টে খেয়া পড়ছি বউ ওই 3 মাস থেকে আওয়া আবি নাই ভাল করি এমনি বেসরা জল জল করি দেয় মোর সাথে কারণ কি কাল সবার শুনবে গেছ কালে ভালো হুজুর তো সব কথা বাস করে দিই হুজুর এলে ওয়াজ শুনি বউ কল যে খাই থরথরে কাঁপে লাগছি বাড়ি এসো তাও ঠ্যাং কাঁপে এমনি বেসরা সবার বাড়ি গেছে যেয়া উমরা সবার শুনি আসিল তাবার টাবার খেয়ে আসি নিন ধরে না ফজর নামাজ উজু করে নামাজ পড়লো উমরা নামাজ পড়ে জুমিয়ে গেল নামাজ শুনে পড়লুম বউ ওই যে নাকর ঢিকেছে বললে কথা হুজুর খুলি গেছে প্রকাশ করছে ওইলে কথা বারবার কলজের মধ্যে আঘাত লাগে জুমিয়ে ঘর থেকে আসিল যে দৌড়ি যে হাত দুইটা ধরলাম যা করছুম করছুম ঠিকই মাফ করো সাদা মানুষ নিয়ে বউ নগদ মাপ দিল কাজা কাজা মাফ করি দিনু কবু এই কথা নিয়ে আজকে তেই মাপ দিচ্ছেন আজকে গাও খামারে এমন পাতলা আছে বুঝার চারিবার ভাত খান তবু পেট ভরে না কালকে তুই তোমার সবার শুনছিস মোর আফসার হুজুরের ওয়াজ করলে হ্যাঁ তুই তোমার মাসির বেটি বই নস নিজের আপন মাসির বেটি দুলে ভাই আসি কাঁদছে ওদিনকে আসি তুই বলে রাতের মধ্যে বলে বিছে তুই গুড়ি ফেলতেছিস তুই মাপ নিস নিয়ে যে মুই মাপ নেন মোর মা মরে গেছে মোর বাবার কাছে মাপ নেই তারে বেশি মুই এরকম ঠিক না বেটি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে আর মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার ঝি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি যেরকম ঠিক না ঠিক এই জন্য বাপ আমার নবীজি বললেন নারীকে যদি বিবাহ করতে চাও তাহলে নারীর গুণ দেখি বিবাহ করো 1 নম্বর গুণ দেখো মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক নবী বললেন 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই কোরআন পড়তে পারে কি না নবীজি 2 নম্বর গুণের কথা বললেন ওই মেয়েটাকে যদি তুমি চিরকালের সঙ্গিনী বানাতে চাও মেয়েটার বংশের দিকে তাকান আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক বংশের মধ্যে আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না ঠিক আম্মা গো শুনি রাখো মা বোনেরা নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা নবীজি বাড়ি আসলে আয়েশা 7 থেকে 9 বছর বয়সে বিয়ে হয়েছিল ও মা বোনেরা আয়েশা নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর দিকে তাকায় নবীর মুখের দিকে তাকায় নবীর হাতগুলো বোলায় নবী বলে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও আমার চেহারার দিকে কেন তাকাও আমার হাতগুলো কেন বোলাও আয়েশা বলছে গো নবী আপনি যখন বাড়ি আসেন আমি আয়েশা এত খুশি হয়ে যাই তোমার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যতবার তোমাকে বলাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়ি এসে কন্ত স্বামীর দিকে তাকায় নাকি যদিও তাকায় দেখবেন ভাদর মাসি মেঘখান আন্দার মুখত ঠিক না ঠিক ঝড়ি বোঝায় পড়ে ঠিক না বেটা মা বলে না হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিল নবীজি বাড়ি আসলেন আয়েশা নবীজি কি তৎক্ষণাতে খাবার দেয় আয়েশা আম্মাদের একটা গুণ ছিল মা শোনো নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই আমার সোনার নবী খাবে রে তারপরে আমি মা আয়েশা খাবো মা আয়েশার একটা আরো গুণ ছিল নবীজি না ঘুমে পর্যন্ত আয়েশা আগে ঘুমায় নাই আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে 3 বেলা বিয়ে বউ হয়ে যায় আর স্বামী নাই ঘুমাতে নাকের গাঙার উঠি যায় ঠিক না ঠিক এদিক কালে বেলা দেখান কিরে
এক গ্লাস ঠান্ডা পানি দিল, মরবেন না অতি যে মরার পানি খাও, তোর ঠিক না? ঠিক মা বোনেরা, কেন মা তুমি জান্নাত কেন যাবি না? মা আয়েশা সিদ্দিকা মা কোন বংশের মেয়ে ছিল একটু শুনি না। আজকাল মা বোনেরা, আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, প্রথম খলিফা রাষ্ট্রপতি, গভর্নর ছিল তার বাবা। তার বাবার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর ছিল প্রথম খলিফাতুল মুসলিমিন। মা আবু বকর দুইটা মেয়ে ছিল, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা ছিল রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রী। আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান সমাজের নারী হলো জগিরির হাফেজা। ঠিক না? ঠিক ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয় কালটু গোলাম পর্যন্ত কয়, তোমার তিনা কয়। স্বামী যদি খাটো হয় খাটো বাউনা করি দেখায়, কয় বউ তুই কোজ আমার বাউনার কথা। ঠিক না? ঠিক মা বোনেরা খবরদার, রাসূলুল্লাহ বলছে স্বামী নিন্দা করা যাবে না। তুই মৌলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, এমএলএর বেটি হ, তুমি বিএসসির বেটি হ, আর্মির বেটি হ, যারই বেটি হ, স্বামী নিন্দা করা যাবে না। ওই স্বামী আল্লাহ, ওয়া জাওজুহা, আল্লাহ তোমার নির্বন্ধ রাখিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে গেছিলেন, আয়েশা খানা দিয়েছিলেন, নবীজির সাথে আয়েশা খাবার ধরছিলেন। নবীজি নাই বলতে আয়েশা রসুলের সঙ্গে খানা খায়। আমার নবী দেখি দেখে মুচকি হাসে, আয়েশা আমাকে অত্যন্ত ভালোবাসে। নবীজির পাতে গোশ ছিলেন, আয়েশা আগে সব গোশ খাওয়া শেষ করে হাড্ডিগুলো রাখি দিয়েছেন। আয়েশার হাড্ডিগুলো রসুলুল্লাহ চুষি চুষি সব রস খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি যখন দেখে আয়েশা পানি খায়, ওই পানির গ্লাসটা দিয়ে নবীজি ওই দিকে ঠোঁট লাগে পানি মুখে দেয়। আয়েশা টানি ধরছে, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওগো নবী, আমি আয়েশা ওই গ্লাসে যেদিকে ঠোঁট লাগে পানি খেলাম, আপনি রসুল বিশ্ব নবী হয়ে ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খান? ওগো নবী, আমি গোশগুলো খুব খায়া হাড্ডিগুলো ধুয়ে দিলাম, আপনি বিশ্ব নবী হইয়া আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? নবী বলছে, আয়েশা রে, আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি রসুল খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমি যেদিকে পানি খাবো আয়েশা তুমি যদি ওই দিকে খাও, আয়েশা তুমি যেদিকে খাও আমি নবী ওই দিকে যদি খাই, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ দরবারে সেই পানি সেই রহমত হয়ে যায়। দুনিয়ার বুকে আয়েশা রে, আমার উম্মতিরা স্বামী স্ত্রী দুইজনে আমার মতন করেই ভাবে খাবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমার বোনের কেন বুঝলি না মা, কেন বুঝলি না? খানা খাবার মন চলে মা, স্বামীর সাথে খাওয়া মা, এক লোকমা করে খাওয়া মা, একটা শূন্য জিন্দা হবে। বেগনা পুরুষের সাথে এক লোকমা খানা খাবি না। কয়দিনকে যদি স্বামী ছাড়া কোনো বেগনা পুরুষের সাথে একদিন খানা খাও, ওই দিনকে খানাটা মা তোর জন্য হারাম হয়ে যাবে। এই যুবক, একদল পুরুষও আছে মা, কামধানি পুরুষ বাবা, বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে রিলেশন রাখে না, বউ যদি খাটো হয় পছন্দ করে না, ওই বউকে ছাড়িয়া মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, জেরো শ্বশুরের বেটি, হায়রে দই সিলের মাখামাখি, কন্ত বাবা বউয়ের মেমোরি কাম করবে নাকি? এ যুবক মানে রাখি, নিজের বিবি ছাড়া অন্য বেগনা মেয়ের সাথে এক লোকমা যদি তুমি খানা খাও, ওই দিনকে জনে যুবক তোর জনে খাস হারাম হয়ে যাবে। এক লোকমা খানা খাওয়া, শ্বশুর বাড়িতে খাওয়া, বউর সাথে খাওয়া, খুশি হবে শ্বশুরি তোমার, খুশি হবে শ্বশুর তোমার, খুশি হবে সম্বন্ধী তোমার, খুশি হবে তোমার শালা। আল্লাহ আমার দুলে ভাই আমার বুবুজনকে এত আদর করে আল্লাহ, আল্লাহ আমি এই দোয়া করি আমার দুলে ভাই যতদিন বেঁচে থাকবে আমার বুবুটাকে যে এইভাবে আদর করিয়া থাকে। তুমি যদি দেখে শ্বশুরি জামাই নিয়ে খানা খায়, ওই শ্বশুরি দৌড়
দৌড়ি যা নামাজে মশলায় কানবে আল্লাহ আমি যতদিন চোখ দুটো বেঁচে আছি আল্লাহ আমার জামাই আমার মেয়েকে এত ভালোবাসে আল্লাহ আমার জামাই পাতের গোজ বেটির মুখে দেয় আল্লাহ আমি যতদিন বাঁচি থাকবো আমার বেটির ভালোবাসা এরকম চাই আল্লাহ। ওই শ্বশুর বলবে আল্লাহ আল্লাহ আমার জামাই আমার মেয়েকে আমার বাড়িতে আলো ভালোবাসে আল্লাহ আমি যতদিন কবরে যাই নাই অতদিন যাতে আমার বেটি জামাই এই ভালোবাসা হয়। এই যুবক শ্বশুর বাড়ির যদি এক লোকমা বিবির সাথে খানা খাও কন্ত বাবা শ্বশুর রাগ করবে নাকি? যদি কান করবে, শাশুড়ি রাগ করবে, শালা রাগ করবে, সম্বন্ধীয় রাগ করবে না, সবাই খুশি হবে, সবাই আনন্দ হয়ে যাবে। বন্ধু বলে রাখেন সোনাস্তানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে চলিয়া গেলেন। নবীজি বাড়িতে যেয়া দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। হায় রে নবীজি ওই কাজের মাঝখানে দেখে একটা বিবি কোনো কাজ করবে নাকছে না। আমার নবীজি আস্তে করি মধুর সুদ দিয়ে ডাকে আয়েশা আয়েশা রে কেন হুজুর বাড়ির সব বিবিরা কাজ করতেছে তুমি আয়েশা কেন বসিয়েছো কি হলো তোমার? এই বাড়ির দায়িত্ব তো তোর যতটুকু অধিকার উম্মা হাবিবার অত অধিকার উম্মা সালমান অধিকার ও আয়েশা হযরতে হাফসার অতটুকু অধিকার তুমি কাজ না করি কেন বসিয়েছো? হযরতে আয়েশা বলছে হুজুর আপনি সত্যই কাম ধরছেন আমি আয়েশার সকাল থেকে কোনো কাজ বাড়ির করি নাই। কেন করলি না বল কেন করলি না? আয়েশা বলে হুজুর আজকে আমি জানি নবীজি বাড়ি আসবে আজকের কাজ আমি নবীজির কাছে খুঁজে নিয়ে করব। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করতে চাও? আয়েশা আম্মাজান বলে ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি তোমার কাজটা চাই আমার মনটা চায় এই হাত দুইটা দিয়া আমি তোমার দেহটা গোসল করে দিতে চাই আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারি না। আবার নবী বলছে আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে খুশি হবা? হয় গো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা রে আমাকে যদি গোসল করে দিতে চাও তুমি কি ভালো লাগবে? ওগো নবী ভালো লাগবে। যাও আয়েশা তোমাকে আমি পারমিশন দিলাম আমাকে গোসল দেওয়ার জন্যে। আয়েশা তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহ আল্লাহ আমি নবীজিকে কোনোদিন গোসলে দায়িত্ব পাই নাই আজকে আমার সোনার নবী আল্লাহ আমাকে গোসলের দায়িত্ব দিয়েছে আল্লাহ আমার হাত দুইটা দিয়া আমার সোনার নবীজি শরীরটা গোসল করব। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আয়েশা আল্লাহর কাছে প্রশংসা করে আল্লাহ আমার আয়েশার মতো ভাগ্যবতী নারী পৃথিবীর জগতে কেউ নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী এদিক কালে ভালো যদি কন বোন রে সারাদিন কাদো হাল মারছ বোন পিঠি মলিগুলো ঘষি দিত ঘষি দিবে ঘষা আমার আসিস পিঠি ছাল বাহলা করে থাকে এমন ঘষান ঘষাইবে তাতে মনে আমার লম্বা আসি আসছে নখ বেসরা যদি কালে ভালো যদি কয় বন্ডে দেখ কলটা শাসি দে কলটা ঝোঁকে দেখ না গাও ধুয়ে নেন দেখবেন তিন ঢোকাতে স্যাক বল ফাটে ফেলাইবে ঠিক না ঠিক ইচ্ছে নেই ঝোঁকা তুই জোর করি আমাকে ঝোঁকাবো না ধোয়াবো র মনের গা ধোয়াং দেখে এক পাকে ঝোঁকায় এক পাকে এমন ঝোঁকায় সে একবার ঠাস করি ফাটাই ফেলেল কে রে কলাম গলুকে মনের গাও ধন কিসের গাও মরণের গাও ধন। এই তো বর্তমান যুগের নারী স্বামীকে আশীর্বাদ দেয় মরণের গাও ধোয়া। মা জান্নাত যেতে চাস মা আল্লাহ রসুল স্ত্রী হজরতে মা আয়েশা যখন গোসলের দায়িত্ব পেয়েছে আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনিয়ে জল চকি আনিয়ে রসুলুল্লাহকে চকির উপরে বসিয়া দিলেন। যখন সুবহানাল্লাহ
আয়েশা বলে, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে নিজ হাতে কোনোদিন গোসল দিতে পারিনি, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমার হাত দুইটা দিয়ে আমি রাসূলুল্লাহর গোসলটা দিয়ে দেব। আয়েশা নবীজির গার কাপড়গুলো আস্তে আস্তে খুলতেছে, নবীজির গার কাপড় খুললেন, মশকের পানি নবীজির গায়ে আয়েশা ঢালিয়া দিবে। গার কাপড় খোলার পরে আয়েশা নবীজির গায়ে পানি ঢালে না। নবী বলে, আয়েশা আমার গায়ে পানি ঢালো না কেন? আমার গার কাপড় খুললি পানি ঢালিয়া দাও। আয়েশা আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা রে গার মধ্যে পানি দেও না কেন? আয়েশা বলছে, নবী গো নবী, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী, আমি আয়েশা কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। ওগো নবী, আজকে একটা আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করিয়ে দেব নবী, আমার একটা মনের আবেগ প্রশ্ন আছে। নবী বলছে, আয়েশা রে আমার জীবনে কত প্রশ্ন করেছ, আমি নবী উত্তর দিয়েছি, আজকে গোসলের সময় তুমি কোন প্রশ্ন আমার করতে চাও? আয়েশা আম্মা বলে, নবী গো আমার প্রশ্ন হলো, ওগো নবী আপনি যখন শিশু ছিলেন, বাল্য ছিলেন, আপনি যখন ছোট ছিলেন, আপনার কোনো কঠিন রোগ বেমার হয়েছে নাকি? আপনার কোনো কলেরা, কোনো বসন্ত রোগ হয়েছে নাকি? ওগো নবী তোমার গার মধ্যে এত কালো কালো কেন দাগ দেখা যায়? নবী কথা বলিলেন রে, নবীর চোখের পানি দিয়ে বুক বেঁধে যায়, নবীর চোখের পানি দিয়ে দাড়ি পরি ভিজে যায়, নবী উত্তরও দেয় না। আয়েশা বলো, গো নবী আপনি উত্তর না দিয়ে কেন কান্দেন? আমি তোমার অন্য প্রশ্ন করি নাই। ওগো নবী আমি এত সুন্দর প্রশ্ন করলাম, তোমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী উত্তর না দিয়ে কান্দেন কেন? আমার নবী চোখের পানি বন্ধ না হয়, আমার নবী বলে, আয়েশা তুমি কোন দিনের কথা আজকে প্রশ্ন করো কেন? আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিস না, আমি নবী কষ্ট পাই রে আয়েশা। আমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত, কলেরা হয় নাই। হুজুর তাহলে তোমার শরীরে এত কালা কালা কেন দাগ? নবী কান্দি বলছে, আয়েশা ইসলামের খাতিরে রে টাইমের জমিনে গিয়েছিল, টাইমের মানুষ আমাকে চিনতে পারে নাই, আমাকে পাগল বলেছে, টাইমের মানুষ আমাকে পাথর মারছে রে, পাথর মারি মারি আমার শরীরটা কালো পানি দিয়েছে রে আয়েশা। টাইমের জমিলে পাথরের বাড়ি খাচ্ছিলাম, আমার গা দিয়ে রক্ত, আমার শরীরের কাপড় রক্ত রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা রে আমি টাইমের জমিনে আয়েশা পাথরের বাড়ি খেয়ে পটুলি পড়ে গেছি, উঠতে পারি নাই, উঠলে দাঁড়াইতে পারি না। আয়েশা রে টাইমের জমিনের পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতেগুলা কলকল শব্দ হয়েছে রে আয়েশা। আয়েশা সেই দিনের কথা মনে করে দিস না। মা আয়েশা কান্দে কান্দে বলছে, নবী গো জীবনে এত কষ্ট করলেন, আল্লাহ কি তোমার সাহায্য করলো না?
নবী বলছে আয়েশা রে, তখনই জিবরাইল আসি হাজির হয়েছিল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, কানবেন না, তাইবের জমিনে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি জিবরাইল। ওগো নবী, তাইবের মানুষ উপরে আল্লাহ নারাজ। ও নবী, আপনি বলুন, আপনার জবান দিয়ে বলুন, তাইবের জমিন যদি ধ্বংস করার লাগে আমি জিবরাইল করে দেব। ও নবী বলুন, তাইবের জমিন উলট পুলট করলে আমি জিবরাইল করে দেব গো। আপনার পারমিশন ছাড়া করতে পারি না, আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আয়েশা রে, সেদিন আমি জিবরাইল কি বুঝাইছিলাম, জিবরাইল ফিরে যা রে, জিবরাইল ফিরে যা। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের মানুষ আমাকে পাগল বলতে পারে রে জিবরাইল। আমি নবী অভিশাপ দেব না, জিবরাইল যা, ফিরে যা। আমি নবী একদিন মারা যাব, দুনিয়াতে থাকবো না। আমি নবী মরার পরে এই তাইবের বংশ থেকে একদিন হলো আমাকে নবী করি বলি। আব্বারা রে, আমার একজন ভাই সাহেব হজে গেছিল, আমার বোনটা বলছিল ভাই তাইবের মানুষের সাথে দেখা হয়। ভাই সাহেব তাবলিগি লোক ছিল, তাইবের বয়ানটা যখন শুনলেন, তাইববাসীর কান্দন দেখি আমি পাগল হয়ে গেলাম। পৃথিবী যতদিন ধ্বংস হয় না, তাইবের ইতিহাস তো ধ্বংস হবে না। এখনো তাইবের মানুষ কান্দে রে, নবীর কবরের পাশে যাও করি কান্দে। এই নবী আমার সুপারিশ করিবে কিনা? এই তাইবের জমিনে নবী দিয়া তো কষ্ট পেয়েছ। ও বন্ধুরে, ও বন্ধুরা, নবীর ভালোবাসা যদি থাকে, আব্বারা নবীর প্রেম যদি থাকে, নবীজির 10টা দাইনি সুন্নত আছে বাপ। আব্বারে এই 10টা দাইনি সুন্নত ভুলবো না, যেরকম সুবহানাল্লাহ। আব্বারে নাবির উপর থেকে 5টা, নাবির নিচু থেকে 5টা, এই 10টা দাইনি সুন্নত যদি তুমি মুসলমান হইয়া আমল করতে পারো, আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের দিন ওই গুনাহগার উম্মতকে ছাড়ে আমার নবী জান্নাতে আগে যাবে না। আব্বাজন মনে রাখেন, সে নবীর ভালোবাসা আজকে আমার অন্তরে আসে না নাই? কার কার আছে হাত তুলি দেখাই। নবীর জীবনের ভালোবাসা আমার কাছে আছে না নাই? কার কার আছে বলে হাত তোলেন। সব আছে, কার কার আছে সবার হাত তোলেন। তাকবীর লাগান, নাই তাকবীর, নাই তাকবীর।